আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আমার পাশে যে ব্যক্তিটার ছবি দেখতেছেন আপনারা সবাই কমবেশি এই লোকটাকে চিনে আছেন বা চিনে থাকেন। ফেসবুকে এই লোকের ভিডিও আমাদের সবার সামনে আসে। এটা কমবেশি সবাই দেখছেন এই লোককে। এর নাম হলো মিল্টন। একে নিয়ে সম্প্রতি কিছু আ ভিডিও এবং কি সাংবাদিকদের কিছু তথ্য বেরিয়েছে যেটা দেখে আমি নিজে মানে কি বলবো শিহরিত। মানে এরকম ঘটনাও ঘটতে পারে? মানে মানুষের এতদিন শুনছি বিভিন্ন জিনিস নিয়ে ব্যবসা হয়। এই যে অসহায় রাস্তা থেকে তুলে আনা মানুষদেরকে নিয়েও যে ব্যবসা করা যায় বা ব্যবসা করে মানুষে, একে না দেখলে বোঝা যেত না। আর এই ব্যক্তিটা এত অল্প দিনে এত বেশি ফেমাস হয়ে গেছে এবং কি তার ফেসবুকে সে যেভাবে দেখাইছে অনেক ফলোয়ার, কিন্তু সেই সবগুলো ফলোয়ার হাইড করে রাখছে। তার মানে আদৌ এটা হলো মিথ্যা কথা। এত কোনো ফলোয়ার নাকি দিয়ে ফলোয়ার গুলো দেখাইয়া সে মানুষ থেকে টাকা নিচ্ছে, 10 টাকা 5 টাকা। তারপরে খাবারের লিস্ট দিচ্ছে, আপনারা দেখতেছেন, আমি দেখাচ্ছি আপনাদের খাবারের লিস্ট, এটা সেটা অনেক ধরনের অনেক কিছু সে দিয়ে থাকে। সেগুলো দেখে অনেকে বিদেশ থেকে বাংলাদেশ থেকে অনেক জায়গা থেকে টাকা পাঠায় গরিব মানুষগুলোকে সাহায্য করার জন্য, যাদের কেউ নেই, যাদেরকে পথ থেকে তারা তুলে আনে। এখন সেটার থেকে সবচেয়ে বড় তথ্য হলো, এখন বোঝা গেছে যে সে যখন রাস্তা থেকে কাউকে তুলে আনে আগে তাকে চেক আপ করায় তার শরীরে কোন অঙ্গ প্রত্যঙ্গটা সবচেয়ে বেশি ভালো আছে, তার কোন অঙ্গ প্রত্যঙ্গটা ঠিক আছে, সেটার জন্য সে চিকিৎসা করায়, ভালো ভালো খাবার দেয়, অন্যদেরকে ডাল ভাত দেয়, ওদেরকে ভালো ভালো খাবার খাওয়ায়। যখন তারা একটু সুস্থ হয় তখন তাদের কিডনি বিভিন্ন জিনিস সেই অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে দেয়। সেটা বিক্রি করে দেয়। সেটা এখন কিভাবে ফাঁস হলো? সেটা ফাঁস হলো যে সে যে মসজিদ তার আশ্রয় যে বৃদ্ধাশ্রম আছে, সেই বৃদ্ধাশ্রম পাশে যে মসজিদে সে গোসল করাবার জন্য যে লাশগুলোকে পাঠাইতো, সেখানে যখন যে ব্যক্তিটা গোসল করাইতো তিনি দেখতো শরীরের অঙ্গ অনেক জায়গায় কাটাছেঁড়ার দাগ, অঙ্গ প্রত্যঙ্গ। যখন ওকে প্রশ্ন করতো সে ওখানে উত্তর দিতে পারতো না, দেন ও ওখানে আর কোনো মর্দাও পাঠাইতো না। এরপর আরেকটা মাদ্রাসা, সেখানে সেম ঘটনা, তারা যখন জিজ্ঞেস করতো সে বলতো না। তো জিনিসটা এতদিন অনেক ধামাচাপা ছিল, নাহলে হঠাৎ করে একটা এরকম একটা ব্যক্তি মানুষ থেকে ভিক্ষা মতো করে ভিক্ষা চাই যে টাকা নিচ্ছে, ওই ব্যক্তি হঠাৎ করে এত বড় বৃদ্ধাশ্রম কিভাবে তৈরি করে? আর সে এত দামি গাড়িতে কিভাবে চলাচল করে? যে ব্যক্তি একটা সময়ে ঘর ভাড়া দিবার টাকা নাই, সে ব্যক্তি হঠাৎ করে বৃদ্ধাশ্রম চালু করলে কিভাবে? তার কাছে ঘর ভাড়া দেওয়ার টাকা ছিল না, তাহলে সে বৃদ্ধাশ্রম যখন চালু করছে তখন সে টাকা পাইলো কই? এই ধরনের চাঞ্চল্যকর তথ্য যে বের হবে বা এই ধরনের কাজ যে সে করতে পারে, জঘন্য একটা কাজ, সেটা চিন্তা করলে আমাদের কি মানে নিজেদের মধ্যে শিহরিত হয়। সে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে দেয়, কিডনি, চোখ, অনেক ধরনের ইত্যাদি যেটা ভালো ভালো থাকে শরীরে, সেই লোকগুলোকে এনে খাওয়ায়, কোনো ফ্রি না। মানুষ থেকে টাকা নেয়, সেই টাকা সে তার নিজের পার্সোনাল কাজে ইউজ করে, কিন্তু সে ওই অসহায় ব্যক্তিগুলোকে কোনো ধরনের ইয়ে করে না। ডাল ভাত দুইটা খাওয়াইয়া মানুষকে দেখায়, ওই ভিডিও দেখাইয়া ওদেরকে দিয়ে বলায়, কিছু টাকা দেওয়ার জন্য বলেন, একটা খাবার লিস্ট দেয়। এই ধরনের, আমি ওই দিন একটা কথা বললাম, বাংলাদেশে এই ধরনের প্রতারণা একশোতে একশোতে হয়। দেখেন, এই মিল্টন ওর কিছু সাংবাদিক কিছু ভিডিও ভাইরাল হয়েছে, আমি সেগুলো আপনাদের দেখতেছি, আমার পাশে চলতেছে। সে সাংবাদিকদের সাথে হাতাহাতি করতেছে, সাংবাদিকের সাথে মারামারি করতেছে, সাংবাদিকরা প্রশ্ন করতেছে, তাদের সাথে সে রাগান্বিত, কারণ তার সত্যটা ফাঁস হয়ে যাচ্ছে। এখন সে লাইভে আসবে, অনেক কিছু বলবে, অনেক সাংবাদিকরা যাবে তার সাথে সিম্পিতি করার জন্য। কিন্তু আমরা মানুষরা যদি সচেতন না হই তাহলে এই ধরনের মানুষ আরো বাড়বে। আমাদের সমাজটা কিন্তু এমনি খারাপের দিকে, আরো খারাপের দিকে চলে যাচ্ছে। এই ধরনের ব্যক্তি থেকে আমাদের সবসময় দূরে থাকতে হবে। এরা মানুষকে সাহায্য করার নামে ব্যবসা করতেছে, মানুষের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করতেছে। এখন এদেরকে দরকার আইনে আওতা আনার। এ কোটি কোটি টাকা বানিয়ে ফেলছে, একে এখন আইনে আওতায় না আনলে এ বাংলাদেশ থেকে পালাবে। এই সব কিছু লোভ দেখানো, ও সে মনে করছে কখনো কেউ জানবে না। এখন যখন জানাজানি হয়েছে, দেখবেন সে সবকিছু ফেলে সে এখন পালাবার চেষ্টা করবে, কারণ তার তথ্য সব ফাঁস হয়ে যাচ্ছে। তো আপনারা সবাই সচেতন থাকবেন, এই ধরনের মানুষ থেকে দূরে থাকবেন, কেউ কোনো ধরনের হেল্প করবেন না এই ধরনের মানুষকে। একে আর কোনো ধরনের হেল্প করবেন না, সবাই তার তার এর বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার চেষ্টা করেন। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবেন।